بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين اللهم صل على নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা সবার ভেতরে আছে না নাই? সবাই তো বললেন না, কম আছে না বেশি আছে? বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা
এত কেন? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا সিলেটের কানাইঘাট উপজেলার শায়েখ ওয়ালিউর রহমান রহমতুল্লাহ আলাই স্মৃতি পরিষদ এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শাইখুল হাদিস মাওলানা আব্দুল্লাহ সাহেব, মাওলানা হুদুর রহমান সাহেব, আজকের মাহফিল উপস্থিত মোহতারাম মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফাদালা ইজম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত এক কালিমায় বিশ্বাসী তাওহীদের পতাকাবাহী আমার সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে বিকেলের এই ব্যস্ততাকে উপেক্ষা করে সকল কাজকে বর্জন করে এই গধূলি বেলা কোরআনে কারীমের কিছু আলোচনা শোনার জন্য অসংখ্য লোকের মাঝে আমাকে আপনাকে বাছাই করে নিয়েছেন শোনার এবং বলার জন্য। এমন সুযোগটি যে মহান আল্লাহ পাক করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, প্রাণ খুলে মুহাব্বতের সাথে একযোগে হৃদয় দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহুম্মা
লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আলোচনায় ওঠার কথা ছিল বিকাল ৩টায়, এসে দেখি লোকজন খুব কম। আসলে মাহফিলের মূল মজা তো রাতের বেলায় হয়, এরপরেও রাতের বেলার আলোচনা শোনার যে আগ্রহ, গভীর রাতে অতটুকু আকর্ষণ থাকে না যতটুকু আকর্ষণ দিনের বেলা থাকে। ব্রেনটা সতেজ থাকে দিনের বেলা। তো যাই হোক, আমরা হাজির হতে পেরেছি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়। সবাই তো এমন জায়গা আসতে পারে না, বরঞ্চ আশা তো দূরের কথা, মাহফিল কেমনে বন্ধ করা দরকার সেই ষড়যন্ত্রে মেতে উঠে। এরকম কিছু পাবলিক মনে হয় আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা এসেছি কোরআন শুনতে। কোরআন শুনতে কেউ বাধা দিলে সে যত বড়ই নেতা হোক না কেন, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে? কোরআন এসেছে আমার আপনার মুক্তির জন্য, হেদায়েতের জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআন তো এসেছিল ভাগ্য চমকাতে, কিন্তু সেই কোরআন থেকে মুসলমান জাতি আজকে অনেক দূরে, অনেক দূরে। সকল জ্ঞানের উৎস হলো কোরআনে কারীম। সকল জ্ঞানের উৎস কি? কোরআন। সমস্ত জ্ঞান এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে যত জ্ঞান দিয়েছেন, সকল জ্ঞানের উৎস হচ্ছে এই কোরআন। হয়তো বলবেন, সকল জ্ঞানের উৎস যদি কোরআন হয়ে থাকে, তাহলে এর মধ্যে কি সায়েন্স, টেকনোলজি, জিওলজি, ফিলোসফি এগুলো কি আছে? শুধু এগুলো কেন, সব কিছু আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসগার হলো ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে ছোট বিষয়কে আসগার বলে, আকবার সবচেয়ে বড় বিষয়কে আকবার বলে। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় না যা আমি এর মধ্যে কোট করে দেই নাই, সব বলে দিয়েছি। আজকে আমি দুপুরবেলা যখন 12:55 ঢাকা এয়ারপোর্ট থেকে যখন বিমানে চললাম, হঠাৎ করে আমার মনে হলো, ও আল্লাহ, তোমার কোরআনে সকল কিছুর তথ্য যদি থাকে, এই যে মাত্র 20 মিনিটে 25 মিনিটে সিলেটে যাচ্ছি, এই বিমান যে আবিষ্কার হয়েছে, এই তথ্য তো তোমার কালামে অবশ্যই আছে। কি আছে না নাই? একটু চিন্তা করতে করতে নামার সময় হয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো বলে দিয়েছো বিমান আবিষ্কারের তথ্য তোমার কোরআনে আছে। আমি খুঁজে খুঁজে বের করলাম। চিন্তা করতে করতে সূরা ফিলের কথা মনে হয়ে গেল। সবাই বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। নবী, আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রভু হস্তি বাহিনী হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন? যারা আপনার প্রভুর কাবা ভাঙতে এসেছিল,
আল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য বিমান পাঠিয়েছিলেন। কি পাঠিয়েছিলেন? বিমান পাঠিয়েছিলেন, তয়ের পাঠিয়েছিলেন। সেই তয়ের, সেই বিমানটার নাম হলো, সেই মাতারের নাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে দমন করার জন্য, নাস্তানাবুদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন কি? আবাবিল নামক বিমান। কি বিমান? আবাবিল নামক বিমান পাঠালেন। সেই বিমানটা কি করলো? সেই বিমান তো কোনো যাত্রী বহনের জন্য নয়, সেই বিমান তো কোনো প্যাসেঞ্জার বহনের জন্য নয়। সেই বিমানটা বহন করেছিল বোমা, 2টা করে বোমা তারা বহন করেছিল সেই বিমান। সেই বিমানের বোমার নামটাও কোরআনে কোট করে দিলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। সেই বোমার নাম হলো সিজ্জিল নামক বোমা। সেই বোমাটা নিক্ষেপ করা হলো সেই জায়গা থেকে, সেই বিমান থেকে। বোমা মারতে হয় কেমনে, কেমনে শত্রুকে দমন করতে হয় তাও জানিয়ে দিলেন আল্লাহ পাক। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে কি হলো? সেই বোমা মারার ফলে কি হলো তার রেজাল্ট জানিয়ে দিলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক তাদেরকে চিবানো ভুসির নাই, তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এই বিমান আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে। সাবমেরিন তৈরি হয়েছে। সাবমেরিন তো এই তো আসলো হালে। এই সাবমেরিন তৈরির হাজার হাজার বছর আগে একজন পয়গম্বর একটা মাছের পেটে ছিলেন, সাবমেরিনে চড়েছিলেন। সেই পয়গম্বরের নাম কি বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবমেরিনে চললেন, 40টা দিন রাত সেই জায়গায় থাকলেন। কে হেফাজত করলেন বলেন? সেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করেছেন, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে ডেকেছেন। সবাই বলুন সেই দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রেহাই দিয়েছিলেন কে? কে রেহাই দিয়েছিলেন? বিপদ কে দেন? আবার বিপদ থেকে উদ্ধার কে করেন? আল্লাহ পাক করেন। এই দোয়া ইউনূসের যে দাম, এটা যে বিপদের জন্য কত বড় ওষুধ, কত বড় যে একটা সফলতার দিক হয়ে যায় যখন কোনো মানুষ বিপদে পড়ে। আমি একবার ঝিনাইদহ থেকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিনাইদহ আসবো আমি, তো কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝামাঝি একটা বেকায়দার রাস্তা, সেখানে মাঝে মাঝে ডাকাতি হয়। অনেক পীর সাহেবরা ওখানে বসে থাকে। তো মাঝখানের দিকে আমি যখন চলে আসলাম, প্রচন্ড কুয়াশা, ফগ, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমার গাড়ি ব্রেক থেমে গেল। আমি ডান দিকে তাকায় দেখি যে বিশাল বড় একটা গাড়ির বহর জাম লেগে আছে, অনেক লম্বা। সামনের দিকে ভালো করে তাকায় দেখি একটা গাছ, মোটা একটা গাছ কেটে ডাকাতরা কেবলামুখী করে রেখে দিছে। আমার তো ভিতরে একটা ভয় সৃষ্টি হলো, না জানি কোন মুসিবতে পড়লাম। তো সেই রাতের যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা আবার কানে কম শুনতো। তো ড্রাইভার আর আমি ছাড়া আর কেউ প্যাসেঞ্জার নাই, দুইজনে মিলেই বললাম, শোনো, সামনে তো ডাকাতি হচ্ছে, এখন তো আল্লাহ ছাড়া কোন উপায় নাই। আমি তাকে বললাম, তুমি দোয়া ইউনূস পড়ো। ড্রাইভার বলে, হুজুর ইউনূস কে? মানে একে তো বিপদ, আরেক দিকে ঠসারে নিয়ে পড়ছে আরেক মহাবিপদ। বধিরে কিনে বিপদে পড়ে গেলাম। ভালো করে বললাম, দুজন মিলে দোয়া ইউনূস পড়া শুরু করলাম। কিছুক্ষণ
কিছুক্ষণ পর একজন ডাকাতের সদস্য এসে দরজায় নক করতেছে। মনে মনে ভাবলাম, আল্লাহ গো, তোমার নাম বেশি করে নিলাম, দেখি ডাকাত তো হাজির হয়ে গেল। প্রায় 30 সেকেন্ড ধরে কয়েকবার যখন নক করলো, ভিতরে ধক ধক করছে বা দারুণ টেনশন বেড়ে যাচ্ছে, গোটা শরীর আমার ঘামতে লাগলো, প্রচন্ড শীতের ভিতরে। এমন সময় আমি দোয়াইনুস পড়া বাদ দিতেছি না। এক পর্যায়ে দেখা গেল এই ডাকাত যে গেটের সামনে দাঁড়ায় আছে, গাড়ির সামনে আরেকজন দাঁড়ায়, এই ডাকাতকে বলতেছে, ইশারা করে বলতেছে, এই গাড়ি তো চেকিং হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো, তুমি তো সেই রব যে রব বিপদগ্রস্ত বান্দাকে হেফাজত করো। আমার প্রাণ প্রিয় নবী হিজরতের রাত, শত শত আবু জেহেলের সমস্ত লোকজন, লোকবল সব রাসূলকে হত্যা করবে, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজির পক্ষে কেউ ছিল না, শুধু কে ছিলেন বলেন? ঘর থেকে যখন বের হলেন, কেউ তার পাশে নাই। নবীজি শুধু দরজাটা খুলে দেখেন, সবার সামনে হাতে হাতে নাঙ্গা তরবারি, নগ্ন তরবারি, ধারালো তরবারি চকচক করছিল। আমার নবীজি বিন্দু পরিমাণ ঘাবড়ালেন না, কারণ আমার নবীর সঙ্গে কে ছিলেন বলেন? নবীজি শুধু এক মুঠো বালু হাতের মধ্যে নিয়া একদিকে শুধু নিক্ষেপ করলেন, প্রত্যেক শত্রুর চোখে চোখে টিয়ার গ্যাসের মতো একটা করে বালুর কণা প্রত্যেকের চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। হেফাজত কে করেন? আস্তে, হেফাজত কে করেন? বিপদ আসতে পারে, বিপদ শুরু হয়েছে বাংলাদেশে, পরীক্ষা আসছে। সম্মানিত ভাইয়েরা, কোন মহিলার পেটে বাচ্চা আসার পর বাচ্চা যদি না হতে থাকে, ডেলিভারির যন্ত্রণা যদি তীব্র না হয়, বাচ্চা তো হবে না। তো মানে যখন যন্ত্রণা, প্রসব বেদনা যখন না আসে, ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে কিন্তু একটা ইনজেকশন দেয়। সেই ইনজেকশনটা কি ব্যথা কমানোর না বাড়ানোর? বাড়ানোর। তো ব্যথা বাড়ানোর জন্য ইনজেকশন দেয়। কেন? ব্যথা যত বাড়বে সন্তান হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, দ্রুত হয়ে যাবে। তো আমার দেশে শুরু হয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের ইনজেকশন। আস্তে কোন কোন জোরগান ঠিক কিনা? এই ইনজেকশনের ভিতর দিয়ে কারা মুনাফিক আর কারা মুসলমান, কারা মুমিন বাছাই হয়ে যাবে। সামনে যে শিশুর জন্ম হবে, সেই শিশুর নাম হলো ইসলাম। সেই ইসলাম কায়েমের জন্য সবাইকে জানমাল কোরবান করতে রাজি আছেন? কারা কারা? জানমাল দিতে রাজি আছেন তো? আল্লাহ জান্নাত দিতে রাজি আছে, আলহামদুলিল্লাহ। আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। সময় তো খুবই কম, হয়তো অনেকে ভাববেন হুজুর এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, কিন্তু উপায় নাই। আমার তালহা ভাই আবুধাবি থেকে আমাকে টার্গেট করেছেন। কই তালহা ভাই? আবুধাবি থেকে টার্গেট করেছেন। উনি এই মাহফিলটা বাস্তবায়নের জন্য দেশে এসেছেন। এসে বলতেছে, হুজুর আমি আবুধাবি থেকে মাহফিল বাস্তবায়নের জন্য আসছে, আপনি কি করবেন করেন। বললাম ভাইজান আমি তো রাতে পারি না, দিনে দিনেও দেন তাও রাজি আছি। এসেছি আপনাদের চাঁদখানা মুখ দেখার জন্য, আমার খুব আনন্দ লাগছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাত বান্দাকে এমনি দিবেন না, আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি করেছেন? বিক্রি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في
التوراة والإنجيل ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। তারা কি করবে? আল্লাহ রাস্তায় তারা সংগ্রাম করবে, আল্লাহ রাস্তায় তারা জিহাদ করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অপরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কাজটা যদি করতে পারে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানমাল দেব কার পথে? কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে না। আমার দেশে জানমাল দেয় অনেকে আছে তাগুতের পথ থেকেও, বাম দল করে, বাম চিন্তা চেতনায় বিশ্বাসী। সংগ্রাম তো দু পথে। সংগ্রাম কয় পথে? এই পৃথিবীতে সংগ্রাম হলো দুই পথে। একটা পথ হলো আল্লাহর পথ। والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। আমার বন্ধুগণ, আমরা সংগ্রাম করব কার পথে? আসতে কবেন না, কার পথে? রাসূল ডাক দিয়েছেন, সাহাবীদের ডাকে দেরি হয়েছে নাকি? রাসূল ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, আসতে দেরি হয় নাই। বদর যুদ্ধের কথা কার না জানা? উহুদ যুদ্ধের কথা কার না জানাস? রাসূল ডাক দিয়েছেন, আসতে তাদের দেরি হয়নি। হিজরতের রাতে রাসূল ঘর থেকে বের হয়েছেন, আলী তাকে সহযোগিতা করেছেন, দেরি করেননি। আবু বকর তাকে সহযোগিতা করেছেন, দেরি করেননি। পাকা খেজুরের বাগান ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। দেশের মায়া ছেড়েছেন, সন্তান সন্ততির মায়া ছেড়ে দিয়েছেন। এটা হলো সাহাবীদের জীবনের বিশাল বড় প্রেক্ষাপট। রাসূল মদিনায় চলে আসলেন। এক বছর যেতে না যেতেই নতুন করে আবার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল, জানমাল দেওয়ার পরীক্ষা। মাত্র একটা বছর পর আবু জাহেল অগ্নির শর্মা হয়ে, দারুণ ক্ষিপ্র হয়ে বলল, মুহাম্মদ মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছে, তার স্টেটকে আমরা উড়াইয়া দেব। এই চিন্তা মাথায় নিয়ে মাস্টার প্ল্যান করে আবু জেহেল 1000 সৈন্য রেডি করে বদর নামক প্রান্তরে যখন রওনা দিল, চলে আসলো। আমার নবীর শিশু ইসলাম, কেউ বুড়ো বুড়ো সাহাবী, তেমন সম্পত্তি তাদের নাই, গরিব গরিব সাহাবী। বেলালের মতো কালো একজন মানুষ, গোলাম জাদা গোলাম। কিছু কিছু সাহাবীদের হাতে অস্ত্র ছিল না, ভোতা ভোতা অস্ত্র। এমনকি গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে তারা রওনা দেওয়া শুরু করলেন। 313 জন গুনে গুনে রাসূল খুঁজে খুঁজে বের করলেন। এর মধ্যে আফরার ছেলে 2 জন ছিল, মুআজ 2 জন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা। মুআজ আর মুআজ এই 2 জন সাহাবী নবীর কাছে, সে মদিনার যুবক, নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যুদ্ধে যেতে চাই, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, তোমরা হলে ছোট মানুষ, কোনো ফিটনেস নাই, বয়স নাই, ছোট্ট মানুষ, আমি কেমনে পারমিশন দেই? এত ছোট মানুষকে জিহাদের অনুমতি দেওয়া যেতে পারে না। হুজুর, জানমাল তো আমরা দেওয়ার জন্যই আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জানমাল দেওয়ার তো বয়স এখনো হয় নাই, তোমরা নাবালক, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, হুজুর অন্তত আমার ছোট ভাইকে অনুমতি না দিলেও আমাকে আপনার অনুমতি দিতেই হবে। রাসূল বললেন, আমি তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। ছোট জন সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ও আমার চাইতে লম্বাই বড় হতে পারে, কিন্তু গায়ের শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী। রাসূল বললেন, শক্তিশালী যদি হও তুমি, তাহলে বুঝবো কেমনে? হুজুর লড়াই লাগায় দেন 2 জনরে। 2 জন লড়াই লেগে গেল। আমার নবীজি মুস্কি মুস্কি আসতেছেন। দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা, 11 বছর 13 বছরের ছোট্ট 2টা বাচ্চা যখন লড়াই শুরু করে দিল, এক পর্যায়ে
বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল, বুকের উপরে বসে গেছে। ছোটজন বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে ঢুকায় দিয়া মুখের ভিতরে কানটাকে নিয়ে কানে কানে বলতেছে, ভাইরে আমি তোর কাছে সারেন্ডার করলাম, তুই কি জানিস না আমি তোর চাইতে শক্তি কম রাখি, কিন্তু তুই কি চাস? কত বিকেল একসঙ্গে খেলাধুলা করলাম, একসঙ্গে রাত্রি যাপন করলাম, ঘুমালাম, এক সময় পার করলাম, তুই কি চাস আমাকে ছেড়ে তুই জিহাদের ময়দানে একা যাবি? অতএব দুইজন মিলিয়ে যাব, তুই তোর শক্তিটা কমায় দি, তোর বুকের উপর উঠে প্রমাণ করে বুঝায় দি আমিও তোর চাইতে কোনো অংশ কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন। ছোট্ট দুইটা বাচ্চা মাস মুয়াজকে কাছে টেনে এনে বগলের নিচে রেখে বলছেন, ছোট্ট বাচ্চা মাস মুয়াজ রে, আমি তোদেরকে আজকে জিহাদের ময়দানের পারমিশন দিয়ে দিলাম। জোরকন সুবহানাল্লাহ। আজকে পারমিশন দিয়ে দিলাম, তোরা আজকে বিশাল বড় অবদান রাখবি জিহাদের ময়দানে। জানমাল কেমনে দিতে হয় একটু লক্ষ্য করে দেখুন। প্রেক্ষাপট যখন আসলে একটু বলতেছি, রাগ করতেছেন নাকি? আমার বন্ধুগণ, জিহাদের ডাক এসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর টার্গেট হলো, ওদের টার্গেট ছোটখাটো কোনো টার্গেট নয়, ওদের টার্গেট হলো আবু জেহেল। জিহাদের ময়দানে যখন ডাক চলে আসলো, 313 জন সাহাবীর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চাও আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে সম্মুখ যুদ্ধ হলো, এরপরে যখন যুদ্ধ তুমুল দমে শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন মক্কার যুবক জিহাদের ময়দানে যুদ্ধ করতে আসার মূল টার্গেট হলো, যেমন করি হোক অবশ্যই আজকে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চিন্তা মাথায় নিয়ে যখন বদর প্রান্তরে আব্দুল্লাহ ওই যুবকটা যখন দাঁড়িয়ে আছে, তার দুই পাশে মাস মুয়াজ দুই দিক থেকে এসে বলতেছে, চাচা আব্দুল্লাহ, আবু জেহেল কই? থমকে গেছে, কি ব্যাপার, এত ছোট মানুষ আবু জেহেলকে তালাশ করে কেন? তোমরা কি করবা? আবু জেহেলকে খায়া ফেলবো। আল্লাহু আকবার। আবু জেহেলকে আজকে শেষ করে ফেলবো, কারণ আবু জেহেল রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে। সেই নবীর উত্তরসূরিদেরকেও কষ্ট দেওয়ার মতো আজকেও কিছু আবু জেহেল আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এদেশের ভাগ্যাকাশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাঈদী আজকে সেই লোকটাকে নিয়ে রিমান্ডে হিন্দু পুলিশ দিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, 300 পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দিয়ে ব্রেন ড্যামেজের ষড়যন্ত্র করা হয়েছে, কয়েদির পোশাক পরিয়ে দিয়ে একটা আলেমকে জিল্লতির মধ্যে রেখে দিয়েছে। আমরা তার পক্ষে কথা বলতে রাজি আছি না? সবাইকে রাজি আছেন? গভর্নমেন্টকে একদিকে ধন্যবাদ, তাকে ফাঁসির রায় থেকে যাবজ্জীবনে আনছে। আমরা আরো দিব ধন্যবাদ, তাকে বেকুসুর খালাস দিয়ে আমাদের মাঝে ফিরে পাঠায় দেন। জাতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, নচেত জুতা পেটা করবে। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? রাগ করছেন? সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে ভাবতে পারেন এই কথাগুলোর মধ্যে এই সমস্ত কথাগুলো কেন আসলো, বলতে পারেন, কিন্তু বিষয় হলো, আমি কি সুদখোরের পক্ষে কথা বলবো? আমি কি জেনাকারের পক্ষে কথা বলবো? আমি কি চোরের পক্ষে কথা বলবো? আমি কি ডাকাতের পক্ষে কথা বলবো? এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান মারা গেছেন। আমরা তার জন্য বদদোয়া কেন দেব? দোয়া করি আল্লাহ পাক তাকে মাফ করুন। উনি আফসোস করেছিলেন, আফসোস করে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা প্রচার করা হয় না। উনি বলেছিলেন, মানুষ পায় গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এখন চিনে নেন। পদ্মা সেতু একাই খায়া শেষ। হলমার্কের কেলেঙ্কারির সাথে আলেমদের কোন সম্পর্ক? সম্মানিত ভাইয়েরা,
উনি আন্দাজ করেছিলেন, উনি আজ করতে পেরেছেন বলি রাগে গুসায় ফেটে পড়ে এই বক্তৃতা দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। পেট্রোল বোমার সাথে এদেশের ইসলামী আন্দোলনের কোন সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা একটা সাজানো পাতানো নাটক। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা যদি করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য সব মানুষকে হত্যা করলো, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত বন্ধুগণ, আমাদের টার্গেট তো অন্য কিছু না, আমরা চাই জান্নাত। আমরা কি চাই? জান্নাত চাই। আমরা কেন এত প্যাঁচের মধ্যে যাব? আমরা চাই জান্নাত, আর আল্লাহ চান জান আর কি মাল। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন মাসউদ যখন পরিচয় করে দিলেন, হে মাস মুয়াজ, ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে, ওটাই তো আমর বিন হিশাম আবু জেহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না, ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে দয় মাস মুয়াজ সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়া কাফিরদের শিবিরের ভিতরে ঢুকে গেল। এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার পর আত্মগোপন করলো। তারা কোন দলের বুঝতে দিল না। যখন কাছাকাছি চলে গেছে, আবু জেহেল ঘোড়ার পিঠে বসা, এক পাশে মুয়াজ আর এক পাশে মুয়াজ, ছোট্ট দুইটা বাচ্চা দুই পাশে দাঁড়ায়া চোখের ইশারায় যখন দুইজনকে ইঙ্গিত করতেছে, এখন হিট করো। সেই সময় আল্লাহু আকবার বলে এমন জোরে তার দুইটা পায়ে যখন দুই ভাই মিলে আঘাত করেছে, এক আঘাতে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা শিশুর আক্রমণে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। ওই যে জমিনে লুটিয়ে পড়লো, আর সে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, হাত পা সোজা করে দাঁড়াতে পারে নাই। ওই রক্তক্ষরণে এই দুনিয়া থেকে আবু জেহেল বিদায় হয়। তবে একটু লম্বা শেষে কিছু কথা আছে, একটু এইদিকে যাচ্ছে। মাজ মুয়াজের কি হলো? এই মাজ মুয়াজকে কাফের মুশরিকরা চিনতে পেরে চতুর্দিক থেকে 10-12 জন কাফের তাদেরকে ঘেরাও করে ফেললো। সেই ছোট্ট দুইটা বাচ্চা কাফেরদের সবার বগলের নিচে পড়ে থাকলো, ঘাড়ের নিচে পড়ে থাকলো। ছোট্ট তরবারি, আর যুদ্ধ কতক্ষণ চলে? তরবারি নিয়ে যুদ্ধ চালাতে চালাতে একজন কাফের বড় ভাই মুয়াজের ডান হাতে মেরে দিল। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি নিলেন, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলতেছে, বাম হাতের সঙ্গে বাড়ি কাটটা ডিস্টার্ব হচ্ছে। এই ডিস্টার্ব মনে করে ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে না রেখে পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করলেন, বাম হাতও কেটে ফেলে দিল। ডান পা বাম পা কেটে ফেলে দিয়া মাঝকে হাত পা কাটা করে, গলা কাটা করে দুনিয়া থেকে তিনি শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। আল্লাহর জান্নাত তিনি পেয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এত সস্তা? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি জান্নাত পেয়ে যাব না। পরীক্ষা করবেন কে? সূরা আনকাবুত সাক্ষী। পরীক্ষা কে করবেন? আল্লাহ পাক। আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা কে করবেন? আমি তোমাকে পরীক্ষা করব। অবশ্যই পরীক্ষা করব ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করব। সেই পরীক্ষায় যদি জিততে পারো, টিকতে পারো,
তোমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে যাবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জানমাল দিতে হবে কার পথে? আল্লাহর পথে। কিছু কিছু লোক আছে, যাইও না মিছিলে, গুলি খাবা, মিছিলে যাইও না, ককটেল মারবে। আগের যুগেও বলেছে, রাসূলের সময় বলেছে। কিছু কিছু মুনাফিক সেই সময় ছিল কি ছিল না? আজ থেকে না, ছিল কি ছিল না? ছিল। আমার নবীজি মুতার যুদ্ধের ডাক দিয়েছেন। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ কি সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। রাসূল সে যুদ্ধে যেতে পারেননি, যাননি। 1 লক্ষ রোমান সৈন্য, সেই বিশাল সৈন্যের বিরুদ্ধে রাসূল মোকাবেলা করার জন্য 3000 জনকে নির্দিষ্ট করলেন। 3000 সাহাবীকে রেডি করে 3000 সাহাবীর নেতৃত্বে সেনাপতিও নিযুক্ত করলেন। সেনাপতি হয় একজন, বানালেন 3 জন। কয়জন? 3 জন। এটা মুনাফিকদের টনক নড়ল। মুনাফিকরা ভাবলো যুদ্ধের সেনাপতি হয় একজন, কিন্তু যুদ্ধের সেনাপতি এখানে 3 জন কেন হলো? মনে হয় 3টা বাঁচবে না। মুনাফিকদের বুদ্ধি কিন্তু অ্যাডভান্স, বুঝেন, ওরা কিন্তু বেশি বোঝে। এই 3 জন সেনাপতিকে যখন সিলেক্ট হয়ে গেল, রাসূল 3 জনকে ডাক দিলেন। যায়েদ এইদিকে আসো, জাফর বিন আবু তালিব এইদিকে আসো, আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে আসো। 3 জনকে যখন ডাকা হলো, তোমরা কি যুদ্ধে যেতে প্রস্তুত? হ্যাঁ, যুদ্ধে যেতে প্রস্তুত। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেনাপতি আমি রাসূল নিযুক্ত করে দিলাম। পিছন থেকে মুনাফিকদের নেতা এসে বলতেছে, রাসূল যখন চলে গেলেন, মুনাফিকদের নেতা এসে বলছে, যায়েদ যুদ্ধে যায়ও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন, তোমরা 3 জনেই কিন্তু মরে যাবা। দেখছেন, এই 3 জন সিংহের মতো গর্জন দিয়ে বলে ফেলেন, মুনাফিকের দলেরা জেনে রেখে দিও, যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, যুদ্ধে যাচ্ছি শাহাদাত বরণ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। জানমাল কেমনে দিতে হয়? আমার বন্ধুগণ, যুদ্ধের ডাক চলে এলো। আমার নবী অনুমান করলেন যায়েদ তো বাঁচবে না। যায়েদকে ডাক দিয়ে বলছেন, আমার পালক পুত্র যায়েদ, আমি তোকে বিয়ে দিয়েছিলাম আমার ফুফাতো বোনের সাথে। ওরে যায়েদ, তুই আমার খুব আদরের, খুব আমার স্নেহের, যা তোর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আয়। যায়েদ কাদা কাদা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার তো কোনো জায়গা নাই, আপনি আমার পিতা, আয়েশা আমার মাথা, আমার যাওয়ার জায়গা নাই, আপনি আমার জন্য দোয়া করেন। মুতার যুদ্ধে যেন যুদ্ধ করে যেন শহীদের দরজা অর্জন করে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। জাফর চাচাতো ভাইকে ডাকলেন, 1 নাম্বার সেনাপতি বানালেন, পালক পুত্রকে আর চাচাতো ভাইকে বানালেন 2 নাম্বার। দলীয়করণ করলেন না, আত্মীয়করণ করলেন না। জাফরকে ডেকে বললেন, জাফর রে, তুমি আমার চাচাতো ভাই, তোমার পিতার সংস্পর্শে থেকে আমি এত বড় হওয়ার গৌরব অর্জন করেছি, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর। হযরত জাফর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন আমি যাচ্ছি পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বাড়ির ভিতরে স্বাভাবিকভাবে ঢুকলেন, হাসি খুশি মুখ নিয়ে ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্ত্রী গো, আমাকে বিদায় দিয়ে দাও, 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, চিরদিনের জন্য। আমি আর ফিরতে চাই না, আমি আর আসবো না, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি, আমার জন্য এমনটাই দোয়া করবে। স্ত্রী তার চোখে পানি আটকাতে পারলেন না, চোখে পানি পূর্ণ হয়ে গেল, অশ্রু পূর্ণ হয়ে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, আজকের দিনের জন্য আমি আপনার জন্য এমনটা দোয়া করব না। আমার সন্তানগুলো যদি বড় হয়ে যেত, আমার কোন আফসোস ছিল না। সন্তানগুলো আপনি বিদায় হলে কাকে আব্বা বলে ডাকবে? কোন মা না চান তার সন্তানগুলো অসহায় হোক? আমার বন্ধুগণ, জাফর বিন আবু তালিব
তরবারিটা খপ করে কোষ মুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রী গায়ে একটু আঘাত করে মুচকি হাসি মারলেন, বলেন, স্ত্রী গো, তোমার হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেটে যেত, যদি সোজা করে মারতাম তোমার হাত কেটে যেত, উল্টা করে মেরেছি, কাটলো না। আমার জন্য আজকে যত উল্টা দোয়া করো আল্লাহর দরবারে তা মঞ্জুর হবে না। বিশ্বনবীর মুখ থেকে বের হয়েছে, আমি 2 নম্বরের সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ জাফর তোমার স্বামী নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। হযরত জাফর রওনা করলেন, সন্তানগুলোর মাথায় হাত বুলায় দিলেন, জীবনের শেষ চুমা দিয়ে দিলেন, আদর করলেন, স্নেহ করলেন, দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ গো, আমার সন্তান 2টা কারো হাতে নয়, কারো কাছে নয়, তোমার জিম্মায় রেখে দিলাম, আমার সন্তানের দায়িত্ব তোমার। এই কথা বলে রওনা করলেন, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন জাফর। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেল বেলা যুদ্ধের ডাক আসছে, বাড়িতে মিষ্টি বিতরণ চলছে, হাতে তার রং লাগানো মেহেদি, রং লাগিয়েছেন। দুপুরবেলা বিয়ে, রাত্রিবেলা তার বাসর ঘর, চতুর্দিকে সমস্ত আত্মীয় স্বজন দিয়ে গোটা বাড়ি ভরপুর হয়ে গেছে। সন্ধ্যাবেলায় যখন যুদ্ধের ডাকের নবীর মুখ থেকে যখন শুনতে পেলেন যুদ্ধের ডাক আসছে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, দেরি না করে নিজের বাড়িতে এসে ঘরের মধ্যে না ঢুকে উঠান থেকে ডাক দিচ্ছেন, আর স্ত্রীকে বলছেন, স্ত্রী গো, দরজা খুলো না, ঘরের মধ্যেই থাকো, ঘরের মধ্যে তুমি থাকো, আমি বাইরে থেকে তোমার সঙ্গে কিছু কথা বলে বিদায় নিতে চাই। সম্পর্ক হয়েছে কিছুক্ষণ আগে, যুদ্ধের ময়দানে আমাকে যেতে হচ্ছে, আমি 3 নম্বরের সেনাপতি, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী ভিতর থেকে কাদা কাদা কণ্ঠে বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সময় ক্ষেপণ করব না, সময়টা নষ্ট করব না, একটু একটা বারের জন্য ভিতরে চলে আসুন, আপনি তো আমার স্বামী, আপনাকে দেখার তো অন্তত আমার অধিকার আছে, একটা বার দেখে নেই যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আপনি আমার স্বামী ছিলেন, এটা যেন আমি চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটা নজরও দেখতে চাই। আব্দুল্লাহ বললেন, স্ত্রী গো, তোমার এমন নেক নিয়ত যদি হয়ে থাকে, সবর যদি ধরতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, কাল কিয়ামতের সেই কণ্টকাকীর্ণ ময়দানে তোমার সঙ্গে আমার পরিচয় করার দায়িত্ব আরশের মালিক নিজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে এই 3 জন সাহাবী যুদ্ধের পারমিশন নিয়ে রাসূলের কাছ থেকে চলে গেলেন জিহাদের প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধ চালাতে চালাতে আব্দুল্লাহ প্রথম সাহাবী যায়েদ বিন হারিস প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, কালেমার ঝান্ডা হাতে নিলেন জাফর বিন আবু তালেব, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা হাতের মধ্যে কালেমার ঝান্ডা নিয়ে নিলেন। কালেমার ঝান্ডা নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রাওহাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহর ডান হাত বাম হাত, ডান পা বাম পা গলা কেটে যখন শহীদ করে দিল, কিন্তু একটা বারের জন্য আব্দুল্লাহ আল্লাহর কালিমার পতাকা জমিনে ফেলতে দিলেন না। কামড় মেরে ধরে আছেন মুখের ভিতরে কালিমার ঝান্ডা, মাথা তার মুখের ভিতরে কালিমার ঝান্ডা আসমান মুখে হয়ে আছে। কে সেনাপতি পরবর্তীতে হবে? খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ, যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন 250-এরও বেশি যুদ্ধ করেছেন, 250-এরও বেশি যুদ্ধ করেছেন, সেই দিগ্বিজয়ী খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যান সেই যুদ্ধেই তার বিজয়। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যিনি জীবনে যত যুদ্ধ করেছেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কাফের অবস্থায় উহুদের যুদ্ধে, সেই যুদ্ধেও কিন্তু খালিদের পক্ষটা বিজয়ী হয়েছিল। একদিক থেকে সাময়িকভাবে বিজয় হয়েছিল, সেটাও খালিদের ভূমিকা ছিল। সেই খালিদ বিন ওয়ালিদ ও সেই মুতার যুদ্ধে যখন দিক বিদিক কোথাও ছুটে যখন কাউকে পাচ্ছিলেন না, দেখতে পেতেছেন দূর থেকে একটা কালিমার পতাকা পথ পথ করে উঠছে, কাছে যে দেখেন 3 নম্বর সেনাপতি মুখে কামড় মেরে কালিমার পতাকা ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমার পতাকা হাতের মধ্যে নীতি নিয়ে দেখেন শক্ত মেরে কামড় মেরে ধরে আছেন।
কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ভাই আব্দুল্লাহ রে, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। মুখটা খুলে গেল, কালিমার ঝান্ডাতের মধ্যে নিয়া যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 3000 সাহাবীকে এক জায়গায় করে কয়েকটা গ্রুপ করে চতুর্দিকে ছড়ায়া দিয়া যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কয় লক্ষ? এইদিকে 3000, ওইদিকে 1 লক্ষ। বিশাল ব্যাপার। 1:33। একদিকে একজন, আরেকদিকে 33 জন। যুদ্ধ যখন শুরু হলো কল্পনাই করা যায় না। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধের ময়দানে একটা নয়, দুইটা নয়, 3, 4, 5, 6, 7 নয়, খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 8টা তরবারি একাই ভেঙ্গে চুরমার করে মুতার যুদ্ধে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ 250 বেশি। কোন যুদ্ধে তার শরীরের কোন রক্ত কেউ ঝরাতে পারেনি। বাতিল শক্তি তার কাছে আসার সাহসই পায়নি। আল্লাহু আকবার। তিনি ইন্তেকাল করেছেন বিছানায়। কোথায়? বিছানায়। এই মর্যাদা সবাই পায় না তো। হ্যাঁ, যদি কারো শাহাদাতের তামান্না থাকে, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরলো, জিহাদ করলো না, জিহাদের তামান্না রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। নাউজুবিল্লাহ বলুন। তো শাহাদাতের তামান্না থাকতে হবে। খালিদ বিন ওয়ালিদের চূড়ান্ত আশা ছিল আমি জিহাদ করে শহীদ হব, কিন্তু হলো না। ব্যাটল ফিল্ডে তা হয়নি। উনি বিছানায় কাতরাচ্ছেন, মুমূর্ষু অবস্থা, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, খালিদ রে, চোখে পানি কেন, তুমি কাঁদো কেন? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন, এতগুলো যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। যুদ্ধে যাই শহীদ হওয়ার জন্য, কাফেররা আমাকে মারতে পারে না, আমার কাছে আসারই সাহস পায় না। আজকে আমি একটা সাধারণ মানুষের মতো বিছানায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হতেছে, আমি শহীদ হতে পারলাম না। ওমরে ফারুক বলছেন, খালিদ রে, মন খারাপ করো না, আমি ওমর তোমাকে সেনাপতির পদ থেকে সাধারণ সৈনিক বানিয়েছিলাম, কারণ মানুষের মধ্যে অন্ধ বিশ্বাস সৃষ্টি হয়েছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় আসে। আমি তোমাকে শিরক থেকে জাতিকে মুক্ত করার জন্য তোমাকে আমি সৈনিক বানিয়েছিলাম। রাগ করো না খালিদ বিন ওয়ালিদ, আজকে তুমি বিছানায় দুনিয়া থেকে বিদায় হতে, বিছানায় শুয়ে থেকেও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জানমাল দেওয়ার প্রস্তুতি না নেওয়া পর্যন্ত আমি জান্নাতের গন্ধ পেতে পারি? জান্নাতের গন্ধ পেতে পারি না। বদর যুদ্ধে আবু জেহেল ওই যে পড়ে আছে শীত হয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মক্কার যুবক, উনি তার বিশাল বড় জিদ ছিল, এই আব্দুল্লাহকে থাপ্পড় মেরেছিল আবু জেহেল। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজতেছেন আবু জেহেল কোথায়। আবু জেহেল রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে বদরের প্রান্তরে। এই আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজতে খুঁজতে গিয়ে তার চেহারা চিনতে পারলেন, সামনে দাঁড়ালেন। সামনে দাঁড়ায় বলছেন, তুই কি আবু জেহেল নাকি? হ্যাঁ, আমি আবু জেহেল। আজকে তুই যাবি কোথায়? মক্কায় তোর দাপট ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, তুই যাকে তাকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করেছিস, অনেক জুলুম করেছিস, আজকে তোকে বাঁচাবে কে? আমি আব্দুল্লাহ তোকে আজকে দুনিয়া থেকে চিরতর বিদায় করে দেব। আবু জেহেল বলল, ওরে যুবক আব্দুল্লাহ, আমার বিমান, আমার তরবারি দিয়ে মার, আমার তরবারি আমি তোরে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বলছেন, না, আজকে তোকে আমার তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলে বদর যুদ্ধে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মস্তকটা
ছিন্ন করলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া খণ্ডিত মস্তকটা নিজের হাতে তুলে নিয়ে নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জেহেল দুনিয়া থেকে খতম হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আমার নবীজি আবু জেহেলের খণ্ডিত মস্তকটা দেখে সবাইকে ডেকে বললেন, সাহাবীরা রে, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আজকে আবু জেহেল দুনিয়া থেকে খতম হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের সেই দিন আসবে, জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। জান্নাতের জন্য আমরা এতক্ষণে বুঝলাম, একটু হলো আশ করতে পেরেছি, আমাকে সঁপিয়ে দিতে হবে জান এবং মাল কার পথে? তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। আর এই মুমিনদের কিছু গুণ দরকার, যে গুণগুলো না থাকলে আল্লাহ পাক তাকে জান্নাতের সংবাদ দিতে পারবেন না। সেই গুণগুলো আল্লাহ পাক পরবর্তী আয়াতে 112 নম্বর আয়াতে সুন্দর করে উপস্থাপন করেছেন। সময় কম তো আমাকে একটু সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কিছু সময় আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি সংবাদ দিন তাদেরকে, সুসংবাদ, যাদের মধ্যে 9টা গুণ আছে। সেই সুসংবাদটা হচ্ছে জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বলেন তো? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো কি কি সুন্দর করে বললেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 9টি গুণের 1 নাম্বার গুণ হলো যারা নাকি তওবাকারী। কি কারী বলেন? তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। সূরার নামও কিন্তু তওবা। তওবা মানে হলো ফিরে আসা। ভুল করেছে আর জীবনে ভুল করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, চুরি করেছি আর জীবনে চুরি করব না, বাম দল রাম দল করেছে আর জীবনে বাম রাম করব না। দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় হব, তাহলে কবরেও জবাব পাবো, কবরে জবাব দিতে পারবো। সেই দলের প্রশ্ন কবরে আসে না নাই বলেন? আমার বন্ধুগণ, ভুল হতেই পারে, কোন বান্দার ভুল নাই? বান্দা যার নাম তার ভুল আছে। ফেরেশতার কোনো ভুল আছে নাকি? ফেরেশতার ভুল থাকবে কেমনে? ভুল করার তো যোগ্যতাই নাই। গুনাহ করার কোন যোগ্যতা আল্লাহ পাক ফেরেশতাকে দেন না, এইজন্য তার কোনো গুনাহ নাই। বান্দার গুনাহ করার যোগ্যতা আছে, এইজন্য বান্দার গুনাহ হয়। তবে হ্যাঁ, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ছেলে যদি কোনো ভুল করে যদি বাবার কাছে বলে, বাবা গো ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, বাপ কি মাফ করবে না? কিন্তু যে সন্তান বলবে, বাবা আজকে আমি এই ভুলটা করছি, আজকে করব না, কালকের থেকে আবার করব, খুশি হবে মনে হয় নাকি? ভুল হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, সেই সময় তওবা করে ফিরে এসে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ গো ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করো, এই ভুল আর জীবনে করব না, আল্লাহর কসম ওই বান্দার তওবা আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? হজ করা কার হুকুম? তওবা করা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা করো। আমার বন্ধুগণ, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায়
রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাঁদবো কার জন্য? আসতে বলেন, কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। যুবক, সব মোহাব্বত সৃষ্টি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আজকে এই মাসে শেষ তারিখ ফেব্রুয়ারিতে একটা দিবস পালন হয় আমার দেশে, নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক। 21 ফেব্রুয়ারি আর কয়জন করে? এখন তো 14 ফেব্রুয়ারি একটা পালন হয় আন্তর্জাতিক কি নাপাক দিবস। কি কইছে ভালোবাসা? কিসের ভালোবাসা? এটা নাপাক দিবস, বেহায়া দিবস। এই সমস্ত দিবস মুসলমান কখনো পালন করতে পারে? আশ্চর্য কথা, সেই নাপাক দিবসে কত নাপাকি কাম অকাম গুলো চলছে হরদম, কেউ দেখার নাই। গতকালকে আমার প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, সব মুন্সি, ওই জায়গায় কোনো ব্রাহ্মণ নাই। এদিকে ব্রাহ্মণবাড়ি আছে না, আবার সিলেটের পাশে আছে মৌলবী আছে না, মুন্সিও আছে মৌলবীও আছে। তো মুন্সিগঞ্জ সিরাজদি খান যেতে নিয়ে আমি দেখি ওই টিএসসির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম জুমার পরে তো অন্তত একটা বিশ্রামের দরকার। ওই দিনটা গুনাহ মাফের দিন। জুমার দিনেও দেখি টিএসসির চত্বরে রমনার গাছের গোড়ায় জোড়ায় সব যুবক যুবতী জুমার দিবস পালন করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্প একটাই, তুমি আমার আমি তোমার। নাউজুবিল্লাহ কবেন না? এই তো হচ্ছে এই দেশের ছাত্র ছাত্রীদের হালত। ইউনিভার্সিটির ক্যাম্পাস এটা পবিত্র অঙ্গন, এটাকে নাপাক করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতাও আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সব জোড়া বন্ধ হবে যদি পুলিশের পিছন ভালো মতো জুত মতো হয়, ঠিক কিনা কন? আজকে এই বেহায়াপনা গুলো চলছে, কেউ দেখার নাই। আজকে আমি মুসলিম, আমার পরিচয় মুসলিম, কিন্তু মুসলিম দেশের মুসলিম সভ্যতা না থেকে সেই সভ্যতাকে মুছে ফেলে এই দেশে এক শ্রেণীর কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা ইহুদি খ্রিস্টানদের কিছু কালচার ঢুকানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। যত আত্মীয় করেন খ্রিস্টানের সাথে, আপনার আত্মীয় খ্রিস্টান হোক না কেন, বাংলাদেশ জমিনে ইহুদি খ্রিস্টানদের কোন কালচার আমরা জারি হতে দেব না। এমন ইসলাম মানে নিজে মুসলমান বউ খ্রিস্টান, এরকম নেতা আমার দেশে আছে না নাই? ওটা কি বিয়া না জেনা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুমিন কোন মুশরিককে বিবাহ করা যাবে না হাত্তা ইউমিননা, যতক্ষণ না পর্যন্ত সে ঈমান না এনেছে। সহি কথা। আবার তারা ফতুয়া দেয়, তারা তো আহলে কিতাব। কি ফতুয়া মারে মুফতি আজম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। আশ্চর্য কথা। আর ওদের পক্ষে কিছু আবার দালাল কিছু হুজুর আছে না নাই? মুখে দাড়ি আছে, মাথায় মস্ত বড় টুপিও আছে, চেহারাও তো একদম জিব্রাইলের মতো। কি আছে না নাই? চেহারাও মাশাআল্লাহ। এরা ফতুয়া দিচ্ছে তাদের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, নামাজের মধ্যে একটা আয়াত মাঝে মাঝে পড়ে, ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। তুই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। একদম খাপে খাপে মিলে গেছে। এই আয়াতটা শোনা মাত্র সভাপতি এবং সেক্রেটারি দারুণ খুশি। যাক, ইমাম তো পাইছি আমরা খুব জুত মতো, এত সুন্দর দোয়া করে, কি বসে দেখেন। আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি এবং সেক্রেটারি নামাজি না বেনামাজি? আসতে কবেন না, নামাজি না বেনামাজি? থাপ্পড়
সভাপতির পদ থেকে বের করে দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের ঈমান থাকবে 16 আনা। ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, সভাপতি নেতা কি? নেতা নেতা না, ছাতা মাতা। সম্মানিত ভাইয়েরা, ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু। টুকুর বেজায় মন খারাপ। টুকু মনে মনে চিন্তা করে যে আমি খাওয়াই তারে 3 বেলা, আর সব দোয়া সভাপতি সেক্রেটারি। বুঝলেন? মন খুব খারাপ। এক পর্যায়ে ইমাম সাহেবের সঙ্গে আর ওই বাড়িওয়ালা কথাই বলে না, যে খাওয়ায় কথা বলে না। যারা খাওয়ায় ওদেরকে কি বলে? এলাকায় স্থানীয় ভাষা কি? জাগির। জাগির, আচ্ছা জাগির বলে। আচ্ছা যাক, লজিং যেটা। তো বাড়িওয়ালার কথা বলে না, টুকু আর কথা বলে না। টুকুর কথা না বলার কারণে ইমাম সাহেব এটা মাইন্ড করে বললেন, আচ্ছা আপনি ইদানিং আমাকে খাওয়ান বটে, কিন্তু মুখে হাসি নাই কেন, মুখ এত ভার কেন? টুকু এখন বলতেছে, ভাইজান এত কষ্ট করে আপনাকে আমি 3টা বেলা বাজার করে খাওয়াই, আপনি সভাপতি সেক্রেটারি নামে দোয়া করেন, আপত্তি নাই, কিন্তু আপনি তো আমার নামে একটা ওয়াক্তে আমার নামে দোয়া পড়বেন। ইমাম বলল, ভাইজান বুঝতে পারছে আপনার সমস্যা কোথায়, আজকে মাগরিবের সময় আপনার নামে দোয়া হয়ে যাবে। টুকু শব্দ কোরআন শরীফে আছে নাকি? তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওই তেলাওয়াত, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে। ব্যাপার আজকে ইমাম সাহেব একটা অতিরিক্ত শব্দ বললে, এটা পাইলো কই? নামাজের পরে বলছে ইমাম সাহেব, আজকে আমাদের মনে হয় আপনি একটা শব্দ বেশি বলেছেন, টুকু। টুকু তো কোরআন শরীফে কোথাও নাই। ইমাম বলে, ভাইজান আমি তো বলতে চাই নাই, কিন্তু আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের চাকরি টিকে রাখার জন্য, নিজের কিছু কাঁচা টাকা উদ্ধার করার জন্য, দুনিয়ার কিছু কায়েমি স্বার্থ হাসিলের জন্য, দলীয় পদের জন্য রাতকে দিন বানায়া, হারামকে হালাল বানায়া, হক্কানি আলেমুন আমাদের বিরুদ্ধে যারা ফতুয়া দিচ্ছেন, ওই সমস্ত ফতুয়াবাজদের বিরুদ্ধে এদেশের জনগণ একদিন শক্ত অবস্থান নিয়ে এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে। সেই বাতিল পন্থীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কুড়াল বাঁশ কাটে। কুড়াল কি কাটে? বাঁশ কাটে। বাঁশ একদিন কুড়ালকে বলছে, ভাই কুড়াল, তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? তুমি এত জীবনে কাটলা আমারে, একটু কাটা বন্ধ করো তো। কুড়াল বলে, বাঁশ আমি তোরে কাটতে চাই নাই, কিন্তু তোরই এক জাতি ভাই আমার ভিতরে ঢুকে কাটে। আমার কথা কি বুঝতেছেন? আজকে কিছু সংখ্যক টুপিওয়ালা দাড়িওয়ালা এই মুহূর্তে যারা হক্কানে আলেম তথা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা কথা বলে, এরাই হচ্ছে উলামায়ে সু। এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? সম্মানিত ভাইয়েরা, আমরা ফিরে আসবো কার পথে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছি, আর জীবনে নামাজ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দেব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? এটা কার আইন? হুকুমটা কার? নামাজ না পড়লে কি উপায় আছে? আমার দেশে কিন্তু বহু পীরের দরবার আছে, নামাজ লাগে না। আছে নাকি? চন্দ্রপুরী যত পুরী আছে, যত বাঘ আছে, দেওয়ানবাগ, কুতুববাগ, শাহবাগ, রাজারবাগ, সব বাঘ এক সূত্রে গাথা। যারা বলেন ঠিক কিনা? কোন এক বাগী বলেছে তার বউ নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করছেন এগুলো কি কথা? ওটা কি মানুষ না জানোয়ার? ওটা কি মানুষ না জানোয়ার? সে পেটগুলো কি?
পেট কি মানুষের এত বড় হয়? দরজা খোলার সময় পিসার দরজা হাত দিয়ে খোলে না, পেট দিয়ে মারে গুতা। এরকম কিছু পীর আমার দেশে আছে না নাই? আশ্চর্য কথা, এত খাওয়া খায়, হবেই তো। এটা আমি কথার কথা বললাম। দেহ তো মানুষের হয়, তবে হ্যাঁ অধিকাংশ দেহ যারা বেশি ফ্যাটি হয় এটার কিন্তু মূল কারণ কিন্তু খাওয়া। ঠিক কিনা বলেন? রাসূল খাওয়াটাকে কন্ট্রোল করতে বলেছেন। পেটটাকে 3 ভাগ, কয় ভাগ? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রেখে দাও। সুস্থ থাকবে, সবল থাকবে, সতেজ থাকবে। পরিমিত ঘুম, পরিমিত আহার, হাদিস এটা। পরিমিত ঘুম, পরিমিত আহার দীর্ঘ হায়াত দেয়। যেরকম সুবহানাল্লাহ, মানুষের দীর্ঘায়ু হয়, মানুষ শরীর স্থূল হয় না, শরীর সতেজ থাকে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাত তো কি বলে, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। এই গধূলি বেলা এতগুলো মানুষের সমাগম হয়েছে। মাহফিল কমিটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক মাহফিল কমিটিকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তালহা ভাইয়ের জন্য দোয়া করি, উনি বাহির থেকে এসেছেন শুধু মাহফিলকে উপলক্ষ করে। আল্লাহ পাক আমার তালহা ভাইয়ের প্রবাসী জীবনকে আল্লাহ পাক সুখময় করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মা বোন নাকি মাহফিল আসছে নাকি? বাড়িতে আছে। আগামীকালকে থাকতে পারে। এলাকার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা তওবা করব। নাম্বার 2 হচ্ছে আল আবিদুন, ইবাদত করব কার? আল্লাহ। নাম্বার 3 হলো আল হামিদুন, প্রশংসা করব কার? আল্লাহ। কিন্তু প্রশংসা এখন কিছু কিছু নেতা আছে আল্লাহর নাম ভুলে যায়, মঞ্চ উঠেই শুরু করে দেয়, আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ কুতকুতনি সুলকানি খাউলি। কি আছে না? না, প্রথম স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। এই আকাশের মালিককে। তোমার আল্লাহর নাম মনে থাকে না? হ্যাঁ, তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন নাও, তোমার আল্লাহর নাম মনে থাকে না? তুমি তো নাশকর বান্দা। তোমার শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। নাম্বার 4 হলো আস-সাইহুন, দুনিয়ার মোহ ত্যাগকারী। দুনিয়ার যে লোভ, লালসা, মোহ, এটা আছে না নাই বলেন তো? যদি কোন আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, তাকে যদি বলা হয় তুমি কি পরিতৃপ্ত, আরো কিছু চাও, সে চাইবে আরেকটা স্বর্ণের স্তূপ যদি আমার থাকতো তাহলে আমার কতই না ভালো হতো। সকল চাহিদা মিটবে ইল্লা তুরাব। কখনো সে চাহিদা মিটবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মোহ ত্যাগকারীকে আল্লাহ পাক জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা আলোচনা ছিল। কিছু লোকজনকে আমি দেখতে পাচ্ছি নামাজের পেরেশানিতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমিও তো নামাজ পড়বো। সবাই বসুন, আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে নামাজ। আজান কয়টায়? 6টায় হবে। তাহলে একটু আজানের আগেই দোয়াটা হয়ে যাওয়া উচিত, তাই না? আপনি করবেন, আপনি মুসাফির। আচ্ছা, আমি দোয়া, আপনি করেন দোয়া। আচ্ছা, তো আমরা আজান হবে, আজানের আগে আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা বিশেষ করে যারা এলাকার মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি। মরহুম শেখ অলিউর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দেন। আমরা সবাইটা নামাজের সুরতে বসি, দোয়ার দিকে চলে যাই। আচ্ছা, একজন জবাব দেন। আচ্ছা, একজন সালামের আজানের জবাব দেন, আমরা দোয়াটা করে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা এই বিকেল বেলা থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত সান্ধ্যকালীন যে এই প্রোগ্রামটা হলো, তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুলেছি তোমার দরবারে। আল্লাহ, গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়।
আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলো কি জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে মাহফিল কমিটি কতই না কষ্ট করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। শেখ খলিলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাদের সন্তানদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। তালহা একজন ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। সবার নাম তোমার জানা নাই আল্লাহ গো, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল, তোমার গায়েবী মদদ নাজিল করো। যেমন করে তুমি ফেরাউন হামানদেরকে ধ্বংস করে দিয়েছ, আল্লাহ তাআলা আজকে দুনিয়ার যারা নব্য ফেরাউন হামান তাদেরকে তুমি আল্লাহ নাস্তানাবুদ করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব রে, সুন্দর বাড়ি ছিল টান মেরে ঘর থেকে বের করে দেবে। সন্তানগুলো চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, স্ত্রী বলবে স্বামী গো কই যাও, একটা বার তো বলে গেলে না। আমাকে সবাই শূন্য হাতে নিয়ে চলে যাবে, জানাজার প্রান্তরে জানাজা হয়ে যাবে, লোকজন টেনে টেনে হেসরে হেসরে আমাকে নিয়ে যাবে কবরের মাটির দিকে। আমার জন্য কোন দিন কবরের মাটি খনন করবে কেউ জানি না। আল্লাহ তাআলা আমার জন্য কোন দিন বাঁশ কাটবে কেউ আমরা বলতে পারি না। সে অন্তিম সময় যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।